সবাইকে শুভেচ্ছা SahedTube। কেমন আছেন সবাই? ভালো থাকুন, সুস্থ থাকুন সেই শুভকামনা সবসময়। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি যে ব্রোকারে আছি সেই ব্রোকারে কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করে ফুল ভেরিফাই করবেন। এটি ফরেক্সের বেসিক পর্বের পঞ্চম পর্ব। আর আগে যে পর্বগুলো আছে অবশ্যই এই পর্বটি দেখার আগে আগের পর্বগুলো নিচে ডিসক্রিপশনে আছে, ওখান থেকে দেখে নিতে পারেন, বা উপরে আই বটন থেকে ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। কারণ আগেরগুলো যদি না দেখেন না বুঝেন তাহলে আপনি ফরেক্স সম্পর্কে তেমন ভালো বুঝবেন না। আমি স্টেপ বাই স্টেপ ভিডিও এই কারণে করছি। আপনার যদি পছন্দের ব্রোকার থাকে আপনি সেই ব্রোকারেও ট্রেডিং করতে পারেন। আমি জাস্ট এই ব্রোকার শেয়ার করতেছি এই কারণে, কারণ এই ব্রোকারের সাথে আমি লং টাইম আছি এবং এখানে আমি এই ব্রোকার সম্পর্কে একটু ভালো জানি বুঝি সেই কারণে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা যদি আমার রেফারেল লিংকের মাধ্যমে খুলেন সেক্ষেত্রে আমার একটু ফজিলত থাকে, কারণ জানেন প্রত্যেকটা ব্রোকারে একটা রেফারেল লিংক থাকে এবং এর মাধ্যমে খুললে যার মাধ্যমে আপনি খুলতেছেন তার একটা কমিশন ওখানে চলে যায়। এটা আপনি খুলেন বা না খুলেন একটা কমিশন, যেটা স্প্রেটে বলেন, ওখান থেকে কেটে নেয়, সেখান থেকে একটা অংশ ওখানে চলে যায়। যাই হোক, যে বিষয়টা হচ্ছে আপনাদের যদি পছন্দ হয় এক্সনেক্স ব্রোকার তাহলে নিচের ডিসক্রিপশনে লিংক আছে, ওখান থেকে আপনারা খুলে নিতে পারেন। তো কিভাবে কি করতে হবে সেগুলো না আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বরাবরের মতন যে কথাটি বলা, যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছেন ভিডিওটি তারা অবশ্যই ভালো লাগলে পরে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে বেল বাটনটি বাজিয়ে নেবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাচ্ছেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। যে কোনো ধরনের কোন প্রশ্ন বা মন্তব্য থাকতেই পারে, সেগুলো নিচে কমেন্টস বক্সে করবেন। তো চলুন, কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। আসছি ইন্ট্রোর পর। শাহেদ টিউবে আপনাকে স্বাগতম। সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন। এক্সনেক্সে ঢোকার পর ডান সাইডে দেখবো আমরা নিউ অ্যাকাউন্ট লেখা আছে, ওখানে আমরা ক্লিক করব। ওখানে ক্লিক করার সাথে সাথে এরকমের প্ল্যাটফর্ম চলে আসবে। এখানে দেখবেন নিচের দিকে আপনার কান্ট্রি সিলেক্ট করার কথা বলা আছে। তো আমরা যেহেতু বাংলাদেশি সেহেতু আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করব। আপনি যদি অন্য কান্ট্রির হয়ে থাকেন তাহলে অন্য কান্ট্রি সিলেক্ট করবেন, সেক্ষেত্রে ডকুমেন্ট কিন্তু অন্য কান্ট্রির হতে হবে। দেন আমরা ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবো এবং এখানে পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটি হবে হচ্ছে ঠিক এই রকমের। এখানে আপনার একটা ক্যাপিটাল, স্মল এবং নাম্বারিক, কোনো সাংকেতিক চিহ্ন না দিলেও চলবে। তারপর আমরা নিচে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর সাথে সাথে ওদের ওয়েব ট্রেডিং প্ল্যাটফর্মটা হবে। এখান থেকে একটু জুম করে নিই। আমরা এখান থেকে ওয়েব ট্রেডিং এটা মুছে দিয়ে my.xnex.com এটা আমরা জাস্ট দিয়ে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার সাথে সাথে ওদের মেইন প্ল্যাটফর্মে চলে আসবে। এখানে দেখুন মেইন প্ল্যাটফর্মটা চলে আসছে। এখানে ওরা সরাসরি একটা ডেমো অ্যাকাউন্টে $10,000 সহ আপনাকে দিয়ে দিচ্ছে, যে ওটাতে আপনি প্র্যাকটিস করতে পারবেন। এখন আমাদের মূলত ভেরিফাই করতে হবে। ভেরিফাইয়ের জন্য আমরা যে জিনিসটা করব, এইটার উপরের দিকে আমরা চলে যাব। যাওয়ার পর দেখেন এটা হচ্ছে নিউ প্ল্যাটফর্ম। ওদের বাম সাইডে সুইচ টু দ্য এন্ড ওল্ড ভার্সন, ওটা ওই করতে পারেন। বিকাম এ রিয়েল ট্রেডার, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর মূলত প্রথমেই আসবে হচ্ছে মোবাইল ভেরিফিকেশন। আমরা মোবাইল নাম্বারটা দিয়ে সেন্ড মি এ কোড এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার সাথে সাথে আপনি যে মোবাইল নাম্বারটা দিবেন সেখানে 6 ডিজিটের একটি পিন চলে যাবে এবং ওই পিনটি আমরা এখানে বসিয়ে দেব। দেওয়ার পরে আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের হয়ে গেল ভেরিফাই ইমেল, ভেরিফাই ফোন। এখন পার্সোনাল ইনফরমেশন আমাদের দিতে হবে। পার্সোনাল ইনফরমেশন এখানে আমাদের দিতে হবে ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ এবং অ্যাড্রেস। তো আপনার এনআইডি বা পাসপোর্ট অনুযায়ী যে ঠিকানা দেওয়া আছে ঠিক সেই ঠিকানা, সেই নাম এখানে আপনি ব্যবহার করবেন, বা ড্রাইভিং লাইসেন্সে যেটাই বলুন না কেন। দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এই প্ল্যাটফর্মটি আবার চলে আসবে। উপরে দেখেন লেখা আছে ইউ ক্যান নাও ডিপোজিট আপ টু 2000 ইউএসডি। এখন আমাদের যদি এটাকে এখন আমাদের ফুলফিল ভেরিফাই হয়নি, আমরা জাস্ট ভিতরে কয়েকটি অপশন ভেরিফাই করছি। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ভেরিফাই প্রোফাইলে ক্লিক করব। ভেরিফাই প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে এই চারটি চলে আসবে। এখানে আপনাকে কিছু প্রশ্ন করবে এবং প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। মনে রাখবেন এখানে প্রশ্ন করার সাথে সাথে আপনাকে এক্সপিরিয়েন্স একটু বেশি দেখাতে হবে। যদি কম দেখান সেক্ষেত্রে অ্যাকাউন্টটা ওরা আপনাকে 1 মাসের জন্য আপনাকে ডেমো প্র্যাকটিস করার কথা বলবে সরাসরি। আপনি তখন রিয়েলে
আপনি প্র্যাকটিস মানে আপনি রিয়েলে ঢুকতে পারবেন না। তো আমি এখানে কিভাবে করতেছি এটা আপনারা ঠিকভাবে দেখে নিন এবং সেই অনুযায়ী আপনারা ওখানে পূরণ করবেন। দেন আমরা এখানে নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর এই অপশনটি আসবে। প্রোফাইল হয়ে গেল আমাদের ভেরিফাই আইডেন্টিটি। ভেরিফাই আইডেন্টিটি 2 নম্বরে এবং 3 নম্বরে দেখবেন ভেরিফাই রেসিডেন্স। আমাদের এখন ভেরিফাই আইডেন্টিটি দিতে হবে। ভেরিফাই আইডেন্টিটির জন্য ওরা নিয়ে থাকে পাসপোর্ট, আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং রেসিডেন্স পারমিট এর ডকুমেন্টস। তো এই ডকুমেন্টগুলো আমরা ছবি তুলে দিব, আমরা সরাসরি স্ক্যান কপি দিব না। নিচে দেখবেন আপলোড অপশন আছে, আপলোড দ্য ডকুমেন্ট, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যেখানে ফাইলটি আছে সেই ফাইলটি আমরা ওখানে সিলেক্ট করে ওপেনে ক্লিক করে ওখানে আপলোড করে দিব। দেন নিচে নেক্সট অপশন পাবো, আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার সাথে সাথে এই অপশনটি চলে আসবে। এখানে ওরা বলছে দ্য সিস্টেম ইজ রিভিউইং ইয়োর ডকুমেন্ট, দিস প্রসেস আনইউজুয়ালি টেকেন বিটুইন 1 to 3 মিনিটস। তো আমাদের যে জিনিসটা করতে হবে, এরা 1 থেকে 3 মিনিটে কথা বলে থাকে কিন্তু একটু সময় নেয়। আমরা এখান থেকে এটার পরে লগ আউট করে বের হয়ে যেতে পারি। আমরা 10-20 মিনিট পরে আবার অন করব, মানে লগ ইন করব। লগ ইন করার পরে আমরা উপরে আবার সেই অপশনটি পাবো ভেরিফাইড। ওখানে যখন ক্লিক করব, ক্লিক করার পর ভেরিফাই রেসিডেন্স, মানে আমাদের আইডি যে এনআইডি আমরা দিয়েছিলাম পাসপোর্টের কপিটা, সেটা ভেরিফাই করে নিয়েছে। এখন আমাদের রেসিডেন্সটা ভেরিফাই করতে হবে, দ্যাটস মিন আমাদের যে অ্যাড্রেস ভেরিফিকেশন আমরা বলে থাকি সেটা। এখানে আমরা টিন সার্টিফিকেট দেবো। টিন সার্টিফিকেট পিডিএফ হলে কোনো সমস্যা নেই। তো এখানে আমরা আপলোড প্রুফ অফ রেসিডেন্স, এখানে যখন ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে ওরা আমাদের অপশন দিবে। অপশনের মধ্যে থাকতেছে ব্যাংক স্টেটমেন্ট, ইউটিলিটি বিল, বিল ফর ইন্টারনেট, কেবল টিভি, ফোন, ট্যাক্স রিটার্নের কপি, কাউন্সিলিং ট্যাক্স বিল, এনি গভর্নমেন্ট ইস্যু ডকুমেন্ট। তো আমরা ব্যাংক স্টেটমেন্ট বা ইউটিলিটি বিল বা ট্যাক্সটা বেশি দিয়ে থাকি, তা ট্যাক্স হিসাবে আমরা টিন সার্টিফিকেটটা এখানে আপ করে দিব। দেওয়ার পর ওই আগের একই মেসেজ যে 1 থেকে 3 মিনিট ওরা সময় নেবে, আমরা লগ আউট করে বের হয়ে যেতে পারি। 10 মিনিট পরে আমরা আবার অন করব। পরবর্তীতে আমরা যখন আসলাম তখন দেখেন আর কোনো ভেরিফাইয়ের অপশন নাই। এটা ভেরিফাই হয়েছে কিনা সেটা আমরা এখন ক্লিয়ার। যেটা ভেরিফাই হয়ে গেছে, তারপর আমরা নিচের দিকে দেখেন সুইচ টু দ্য ওল্ড ভার্সন, ওখানে আমরা ক্লিক করব। ওখানে ক্লিক করার সাথে সাথে এই আগের ভার্সনের পেজে চলে আসবে। উপরে খেয়াল করে দেখেন আইডি ভেরিফাইড এবং অ্যাড্রেস ভেরিফাইড হয়ে গেছে, হয়ে গেল আমাদের এক্সনেক্স অ্যাকাউন্ট। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না। আর নিচের ডিসক্রিপশনে ফরেক্স রিলেটেড যে আগের ভিডিওগুলো আছে সেগুলো স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে বেল বাটনটি বাজিয়ে নেবেন। আর একটা বিষয় হচ্ছে উপরে আই বাটনে আপনারা পাচ্ছেন ফরেক্স রিলেটেড যে ভিডিওগুলো আছে সেগুলো।
আর যে কোনো ধরনের প্রশ্ন মন্তব্য আপনারা নিচে কমেন্টস বক্সে করতে পারেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে আমার পছন্দের ব্রোকার, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনার এই ব্রোকার পছন্দ না হলে আপনি আপনাদের নিজস্ব পছন্দের যে ব্রোকারগুলো আছে সেগুলো সহায়তা মানে সেখানে অ্যাকাউন্ট করতে পারেন এবং সেভাবে ভেরিফাই করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায়। আল্লাহ হাফেজ।